অমাবস্যার চাঁদ আর জংলি কচু দিয়ে আজকে আমি অমৃত রান্না করব। দেখবেন কিভাবে? তাহলে দেখেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি অমাবস্যার চাঁদ দিয়ে জংলি কচুর লতি রান্না করব। এই কচুর লতি কাটার জন্য সেই ভোরবেলা ঘুম থেকে উঠছি। যাই হোক, রান্না তো করতে হবে, আর চিকন কচুর লতি বেশি ভালো, তাই কাটা শুরু করে দিয়েছি। তো শুধু একটা তরকারি দিয়ে খেতে ভালো লাগে না, তো আমার একটু মিষ্টি কুমড়া ছিল, নষ্ট হয়ে যাচ্ছে, তো ভাবলাম একটু ভর্তা করি, তাই মিষ্টি কুমড়াটাও কেটে নিলাম। আসলে বাসায় একা থাকলে দু একটা তরকারি রান্না করলেই হয়ে যায়, কিন্তু বাসায় যখন বাড়তি লোক থাকে তখন আসলে একটু বেশিই রান্না করতে হয়। তো এই তো কচুর লতিটা কেটে নিয়েছি, সুন্দর করে ধুয়েও নেওয়া হয়েছে। এই কচুর লতিটা রান্না করব হাত দিয়ে মাখে। সব ধরনের মশলা দিয়ে, পেঁয়াজ, রসুন, হলুদ, কাঁচামরিচ সব কিছুই পরিমাণ মতো দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আসলে তরকারিটা যত মাখানো যাবে ততই ভালো লাগবে। হাত দিয়ে মাখিয়েই রান্নাটা করব। আপনারা কিভাবে কচুর লতি রান্না করেন প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন। আমি তরকারিটাতে শুধু কাঁচামরিচই দিয়েছি, গুঁড়ামরিচ দেব না। কাঁচামরিচের তরকারিটা আমার বেশি ভালো লাগে, তাই তরকারিটা একটু সবুজ রঙের থাকলে আমাকে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। কাঁচামরিচের কেজি যদি 400 টাকাও হয়, তাও আমি কাঁচামরিচের তরকারিই খাই, আমার ভালো লাগে। এই তো তরকারি মাখা শুরু করেছি। তরকারিটা যত মাখবেন তত তরকারিটা মজা লাগবে। তো মাখার পর তরকারি দিয়ে এমনিতেই পানি চলে আসছে, তো এটাতে আমি অমাবস্যার চাঁদ দিয়ে দিব। এখন অমাবস্যার চাঁদ বলতে চিংড়ি মাছ। বর্তমানে বাজারে চিংড়ি মাছ তো অমাবস্যার চাঁদ হয়ে গিয়েছে, আর চিংড়ি মাছ আমার খুব পছন্দ। ভাবলাম একটু চিংড়ি মাছ দিয়েই কচুর লতিটা রান্না করি, তাই করতেছি। এভাবে চিংড়ি মাছটা দিয়ে আবার একটু তরকারিটা মাখিয়ে নেব, তাহলে মশলাগুলো চিংড়ি মাছের মধ্যে আবার ঢুকে যাবে ভালোভাবে। তরকারিটা আমি বেশি নাড়াচাড়া করব না, পানি দিয়ে জাস্ট উঠায় দিব। আর হালকা একটু নাড়াচাড়া, হালকা, খুবই হালকা, কারণ কচুর লতিটা এত জ্বালা আর এত চিকন, বেশি নাড়াচাড়া করলে শেষে আমার তরকারিটাই নষ্ট হয়ে যাবে। এই তো আমি উঠাই দিয়েছি, খুব হালকা আঁচে রান্নাটা করব। এদিকে কচুর লতি উঠাই দিয়েছি, একসঙ্গে 2-3টা তরকারি রান্না করব। এপাশে আমি মিষ্টি কুমড়াটা উঠাই দেব সিদ্ধ করার জন্য। একটু লবণ আর একটু পানি দিয়ে প্রেসারের সিটি দিব, তাহলে তাড়াতাড়ি হবে। প্রেসারের ঢাকনাটা লাগে, উঠাই দিচ্ছি। আর এপাশে আমি কড়াইয়ে তেল উঠাই দিয়েছি। হয়তো অমাবস্যার চাঁদকে রান্না করব।
আমি যখন একাই বাসায় থাকি জাস্ট একটা ডিম ভাজি হলেই হয়, কিন্তু বাচ্চা আছে, বর আছে, সবাই যখন থাকে তখন সবার অনেক বায়না। কেউ ডিম খাবে, কেউ সবজি খাবে, কেউ ডাল খাবে, সবই করতে হয়। একা থাকলে অল্প রান্না করলেই হয়, আর বেশি মানুষ থাকলে একটু বেশিই করতে হয়। আর বিশেষ করে ছেলে মানুষ বাসায় থাকলে একটু বেশি ভ্যারাইটিস করতে হয়। ঠান্ডা জিনিস খেতে চায় না, গরম গরম রান্না করে দিতে হবে। তো গরম গরম রান্না করতেছি। এই তো আমি চিংড়ি মাছ ভুনা করব, একটু পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি। খুবই তেল মশলা কম দিয়ে আমি রান্না করি, কারণ আমার বাচ্চাও খাবারগুলো খায়। বেশি তেল মশলা আমিও পছন্দ করি না, খুবই কম তেল মশলা দিয়ে আমি রান্না করি। আর বাচ্চার খাবার আমি এক্সট্রা করে রান্না করি না, আমি যা খাই আমার বাচ্চাও তাই খায়। সেই ছোটোবেলা থেকেই আমি যেটা রান্না করতাম, মানে বাচ্চারও যেন হয় আমারও হয়, ঠিক এভাবেই আমি রান্না করতাম। এই জন্য আমার বাচ্চার জন্য এক্সট্রা প্যারা নিতে হয়নি, আর ওইভাবে সময়ও হয় না বাচ্চার জন্য এক্সট্রা করে কিছু রান্না করার সময় খুব কম, তাই একসঙ্গে রান্নাটা করতাম। এতে একটু পানি দিয়ে ভালোভাবে রান্নাটা করে নেব। চিংড়ি মাছের ভুনা খেতে ভালোই লাগে। আগে তো ছোট চিংড়ি খেতাম আমরা ছোটোবেলায়, এখন দিন দিন ছোট চিংড়ি উঠেই যাচ্ছে। আগে ছোটোবেলায় কত পুকুরে চিংড়ি মাছ ধরেছি। এই তো আমার রান্না প্রায় হয়ে গেছে। সেই ভোর 5টায় উঠছি আজকে এই কচুরলতি কাটার জন্য, তাও পুরাটাই কেটে শেষ করতে পারিনি, দুঃখের বিষয়। অনেক সময় লাগে। আর টাইম ম্যানেজমেন্ট করে রান্না করা অনেক কষ্ট হয়ে যায়, তারপরও সবাই খাবে, এজন্য রান্না করতেই হবে। আর একটা রান্না করতে অনেক সময় লাগে, কিন্তু খাওয়ার সময় 2 থেকে 15 মিনিট তাতেই হয়ে যায়। এই তো আমার চিংড়ি ভাজি হয়ে গেছে কচুরলতি দিয়ে, আমি উঠায়ে নিচ্ছি। চিংড়ি ভাজিটা অনেক লোভনীয় হয়েছে। আপনারা কিভাবে রান্না করেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাগুলো যদি ভালো লাগে প্লিজ আমাকে একটা লাইক, কমেন্ট অথবা একটা শেয়ার করবেন প্লিজ। চিংড়ি মাছের তরকারিটাও আমার হয়ে গিয়েছে। ওইদিকে মিষ্টি কুমড়া শীষ দিয়ে রেখে দিয়েছি, এবার ভর্তা করার পালা। পেঁয়াজ আর রসুনটা একটু হালকা তেলে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, হালকা তেলে ভাজলে যেন পেঁয়াজের গন্ধটা না থাকে। পেঁয়াজের একটা কাঁচা কাঁচা গন্ধ আছে, যেটা এই ভর্তাতে আমাকে ভালো লাগে না। আর এভাবে একটু পেঁয়াজ ভাজে নিলে গ্যাসের সমস্যাও হয় না। তারপরে আমি কাঁচামরিচ, শুকনো মরিচ দুটাই দিয়েছি, দিয়ে এই তো মিষ্টি কুমড়াগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। ভর্তাটা যত মাখাবেন তত টেস্টি হবে। এই তো আমি আমার পরিবারের জন্য যেভাবে রান্না করি, সবাই সবার পরিবারের জন্য যত্নশীল করেই রান্না করে। রান্নাটা একটা আর্ট। আমিও খুব একটা রান্না পারি না, তবে মোটামুটি চেষ্টা করি। এই তো আমার ভর্তাটা প্রায় হয়ে গেছে। ভর্তাটাতে অবশ্যই একটু চিনি দিয়েছি, এবং আপনারাও যদি কখনো করে খান অবশ্যই একটু চিনি দিবেন। মিষ্টি কুমড়াতে একটু চিনি দিলে ভালো লাগে, তাছাড়া আমার কাছে কেন জানি স্বাদ লাগে না, এজন্য আমি একটু চিনি দিয়েছি, আপনারাও একটু দিয়ে নেবেন। আর আমার রান্নাগুলো যদি ভালো লাগে
অবশ্যই বাসায় আপনারা বানাবেন। এই তো আমার সকালের খাবার চিংড়ি মাছের ভাজি, অমাবস্যার চাঁদকে দিয়ে কচুরলতি ভাজি করেছি, ভর্তা আর ভুনা। এই যে ভাতের প্লেটও রেডি আছে। দেখে লোভ সামলানো যাচ্ছে না, এত খেতে ইচ্ছে করতেছে, কিন্তু সব কাজ সেরেই খেতে হয়, কারণ খাওয়ার পরে আর কোনো কাজ করতে ইচ্ছে করে না আমার। এখন চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের ভুনাটা যা সুন্দর হয়েছে, খুবই মজা, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ। আপনাদের কেমন লাগতেছে? এবার আমি আমার বাচ্চাকে খাওয়াই দিচ্ছি। মাশাআল্লাহ, আমার বাচ্চার খুব পছন্দ হয়েছে, খুব মজা করে খাচ্ছে। আমি আমার বাচ্চাকে সব ধরনের খাবারই খাওয়াই। সবাই ভালো থাকবেন।